পৌরাণিক উপাখ্যান। ভীম কোন কোন যোদ্ধাকে বধ করেছিলেন? মহাভারতের অন্যতম পরাক্রমশালী চরিত্র ভীম ছিলেন পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় ভাই। পবনদেবের ঔরসে এবং কুন্তির গর্ভে তার জন্ম হয়। তিনি তার অসীম শারীরিক শক্তি, শৌর্য, বীর্য এবং গদাযুদ্ধের দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি 100 কৌরব ভাইয়ের সম্মিলিত শক্তির চেয়েও অধিক শক্তিশালী ছিলেন। ভীম অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ছিলেন। ভীম প্রচুর পরিমাণে খেতে পারতেন বলে তাকে বৃকোদর বলা হতো। স্বভাবগতভাবে তিনি রাগী এবং উগ্র মনের হলেও ভাইদের প্রতি তার অগাধ প্রেম এবং জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের প্রতি পূর্ণ আনুগত্য ছিল। তিনি অন্যায়ের প্রতিবাদ করতে কখনো দ্বিধা করতেন না এবং যুদ্ধের ময়দানে তার বীরত্ব ছিল অবিসংবাদিত। এই কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম একাই অধিকাংশ শক্তিশালী শত্রু যোদ্ধাকে হত্যা করেন। মহাভারতের প্রধান চরিত্র ভীমের গদাঘাত ও বাহুবলে কুরুক্ষেত্রের যুদ্ধসহ বিভিন্ন সময়ে অনেকে নিহত হন। তার হাতে নিহত বিশেষ কয়েকজন যোদ্ধারা হলেন দুর্যোধন, কৌরবদের জ্যেষ্ঠ ভ্রাতা ও ভীমের প্রধান শত্রু। কুরুক্ষেত্রের 18 দিন ব্যাপী ভয়াবহ যুদ্ধে তিনি কৌরব বাহিনীর নেতৃত্ব দেন। তিনি গদা যুদ্ধে অত্যন্ত দক্ষ ছিলেন। যুদ্ধের শেষ দিনে ভীমের সাথে তার গদা যুদ্ধ হয়। কৃষ্ণের পরামর্শে ভীম নিয়ম ভেঙে দুর্যোধনের উরুতে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুঃশাসন, দ্রৌপদীকে অপমানকারী কৌরব ভ্রাতা। তিনি দুর্যোধনের প্রতিটি পাপ কাজে অন্ধভাবে সমর্থন এবং সাহায্য করতেন। শৈশবে ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দেবার চক্রান্তেও তিনি যুক্ত ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 18 দিনে ভীমসেন দুঃশাসনকে গদাঘাতে ভূপতিত করেন এবং তার বুক থেকে রক্ত পান করে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করেন। অন্যান্য কৌরব, দুর্যোধন সহ ধৃতরাষ্ট্রের ঔরসজাত 100 ভাই ভীমের হাতে নিহত হন। জরাসন্ধ ছিলেন হিন্দু মহাকাব্য মহাভারতের এক পরাক্রমশালী ও অজেয় চরিত্র। জরাসন্ধের সাথে ভীমের মল্লযুদ্ধ দীর্ঘ 28 দিন ধরে চলেছিল। পরবর্তীতে কৃষ্ণের ইঙ্গিতে ভীম জরাসন্ধকে 2 টুকরো করে শরীরের 2 অংশ বিপরীত দিকে ছুঁড়ে ফেলে দেন, যাতে তারা আর জোড়া লাগতে না পারে। কীচক, মহাভারতে কীচক ছিলেন মৎস্য রাজ্যের রাজা বিরাটের শ্যালক এবং রাজ্যের প্রধান সেনাপতি। তিনি রানী সুদেষ্ণার ছোট ভাই ছিলেন। তিনি অত্যন্ত শক্তিশালী এবং অজেয় যোদ্ধা ছিলেন। কীচক দ্রৌপদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে অন্যায় প্রস্তাব দেন। এই অপমানের প্রতিশোধ নিতে পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীম কীচকের সাথে মল্লযুদ্ধে লিপ্ত হন এবং ভীম কীচককে নির্মমভাবে হত্যা করেন। বকাসুর, মহাভারতের বকাসুর। ইনি একচক্রা নগরে বাস করতেন। তিনি গ্রামের মানুষকে ভয় দেখিয়ে প্রতিদিন প্রচুর খাবার এবং একজন করে মানুষ বলিরূপে গ্রহণ করতেন। পাণ্ডবরা যখন ছদ্মবেশে ওই গ্রামে ছিলেন, তখন ভীম তার কাছে খাবারের পরিবর্তে নিজে গিয়ে এক ভয়াবহ যুদ্ধে তাকে বধ করেন। হিড়িম্ব, তিনি ছিলেন নরখাদক রাক্ষস হিড়িম্ব। কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডবরা যখন বারনাবাতের অগ্নিকাণ্ড থেকে বেঁচে জঙ্গলে আত্মগোপন করেছিলেন, তখন হিড়িম্বের নির্দেশে তার বোন হিড়িম্বা সুন্দরী নারীর রূপ ধরে ভীমকে হত্যা করতে যান। পরবর্তীতে ভীমের হাতে হিড়িম্ব নিহত হন। এছাড়াও কুরুক্ষেত্র যুদ্ধে গদাঘাতে তিনি দুর্যোধনের 99 জন ভাইকে হত্যা করেন।